হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএম লাইফস্টাইল ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর এখন বাজে হচ্ছে গিয়ে দুপুর 1টা। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। তো এখন দেখছো আমি স্নান টান করে এসে এখনো পর্যন্ত মুখে কিছু মাখিনি, না মাথা আঁচড়েছি, না কিছু করেছি। তো ভাবলাম চলো তাহলে ব্লগটা শুরু করি। আর যেহেতু শীতকাল পড়ে গেছে, এখন কিছু মুখে না মাখলে মুখ পুরো একদম কেমন একটা করতে থাকে, শুকনো শুকনো। তাই আমি এই যে শীতকালে এখন মাখছি নিভিয়া সফট, এখন এটাই মাখছি। এটাই যখন স্নান করে বিকেলবেলা রাতের বেলা মেখে শোয়া, তো এটাই আপাতত মতো এখন করছি। আর আমার রান্না বান্না কাজ বা সমস্ত কিছু কমপ্লিট। এখন খেতে যাব। ও ঢুকেছে স্নান করতে, হয়ে যাবো। আর এই যে ঠোঁটে এখন ফেটে দিচ্ছি। কাটাও পুরো একদম চটচট করছে গায়ে। চলো আমি রেডি, আর তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো ঠেকুয়া। তো এক কৌটো হয়ে গেছে, পরে খাবো। আর দুটো জিনিস কিনেছি আমি, সেটা খেয়ে দিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? কারণ ও একটু এক জায়গায় যাবে, তো ওই জন্য তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিতে হবে আমাদেরকে। আর সকাল থেকে কালকে থেকে মেঘলা ওয়েদার। সকালবেলা একটু বৃষ্টিও হয়েছে, সকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। আর আজকে তেমন কিছুই হয়নি, তোমাদেরকে তাও দেখিয়ে দিচ্ছি কী কী মেনু হয়েছে। তো বেগুন ভাজা, আর হচ্ছে একটা নতুন আমি জিনিস খাবো আর কি আজকে, সেটা হচ্ছে পালং শাক দিয়ে ডাল। তো বলছিলো যে পালং শাক দিয়ে ডাল করো, তো পালং শাক দিয়ে ডাল, আর হচ্ছে লাল শাক ভাজা, আর হচ্ছে ভাত। আর এখানে বন্ধ করে গেল, এখানে দেখো খেয়ে দিয়ে উঠে বাদাম খাবো। এই যে তো সব পড়েই গেল। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিয়ে পরে আমি তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে?
গুড ইভিনিং। তো এখন বাজে হচ্ছে কি সন্ধে 8:30। আর আমি সন্ধ্যাবেলা থেকে কোনো ভিডিও করতে পারিনি, কারণ এত পরিমাণে ঠান্ডা, মানে ঠান্ডা লাগছিলো, মানে কমপ্লেন নিচে আর কি শুয়েছিলাম। আর দেখে বুঝতে পারছো চাদর টাদর গায়ে দিয়ে একাকার হয়ে বসে রয়েছে, কারণ আজকে প্রচুর ঠান্ডা পড়েছে, মানে বলার মতন। আজকে দিয়ে ঠান্ডা পড়া স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, তোমাদেরকে বলেছিলাম না যে এই দুটো জিনিস কিনেছি, তো সামান্য কিছু, কিন্তু তাও ওই যে তোমাদের না দেখালে আমার ভালো লাগে না। তো আমি এখনো পর্যন্ত এই জিনিসগুলো আমি ভেতরেও ঢুকাইনি, যে তোমাদেরকে দেখাবো, দেখিয়ে তারপর ভেতরে রাখবো। তো চলো তাহলে দেখিয়ে দিই। তো প্রথমে দেখো এই একটা বটি কিনেছি। এটা হচ্ছে ঠাকুরের জন্য ছোট্ট একটা বটি। এটা খুব কাজের, মানে আমার খুব লাগতো। কেন বলো তো, কারণ ঠাকুরের এইটা সেটা ফল কাটার জন্য, ছোট একটা ফল কাটার জন্য না আমাকে এর বটি ওর বটি চেয়ে নিয়ে আসতে হতো, তাই খুব অসুবিধা হতো। ছোট হলেও কি হবে, কিন্তু বটিটায় খুব সুন্দর ধার আছে, এসেছিলো আর কি পাড়ায়, তো ওখান থেকেই নিয়েছি ঠাকুরের ফল কাটার জন্য। বেশ ভালোই, আমার খুব দরকার ছিল, বললাম না, খুব দরকার ছিল আমার, মানে একটা কাজের জিনিস আমার হলো আর কি। আর একটা নিয়েছি হচ্ছে গিয়ে এই ধরনের কানেরটা না আমি অনেকদিন ধরে খুঁজছিলাম। তো এই যে এই কানেরটা, আর এই যে একটা ক্লিপ লাভ। তো এই ক্লিপটা দেখলাম একটু অন্য ধরনের, তাই এই ক্লিপটা কিনলাম। তো ব্যাস এই কিনেছি, পাড়ায় এসেছিলো, আর কিছু কিনে, তাই এইটুকু জিনিসই তোমাদের দেখানো ছিল। এখন যাবো হচ্ছে রুটি করতে। আর আজকে করবো হচ্ছে কি রুটি আর আলু ভাজা। আজকে আর আলু তরকারি হবে না। ও বলে যে ভাজা করো, 3-4 দিন ধরে আলু তরকারি তো খেয়েছি। তো চলো তাহলে এবার রান্নাঘরের দিকে যাই। আর এই দেখো আমার আলু ভাজা কাটা হয়ে গেছে। তো আগে রুটিটা করব, রুটিটা করে নিয়ে তারপরে আলুটা ভাজবো। তো চলো সঙ্গে থাকো, পরে কথা বলছি।
ফ্রেন্ডস আমার মানে রুটি বলছি মানে রুটি হয়ে গেছে কমপ্লিট। আর এখন দেখতে পাচ্ছ বাসন টাসন সব মাজা হয়ে গেছে, সেগুলো এখন সব গুছিয়ে রাখছি। আর খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের, তো এখন যাব হচ্ছে শুতে। তো চলো তাহলে আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। তো চলো, গুড নাইট।